আমার মতু তুতু আমার মতু তুতু মতু তুতু আমাদের একটা আজ এই কালী পুজো বাড়ি নেমন্তন্ন আছে, তুমি আর চিকু দাদা থাকবে। তো আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, ওই যে আমার ছেলে যাবে না, ও ওখানে শুয়ে রয়েছে, আমাদের গোপালও শুয়ে পড়েছে। আমরা এখন সবাই মিলে বেরোবো, একটু মটু টুটুকে আদর করে নিলাম, পুটু পুটু। তোমাকে চিকু দাদার দায়িত্ব দিয়ে গেলাম, চিকু দাদাকে পড়িয়ে পুরো মুখস্থ করে রেখে দেবে। আমি এসে কিন্তু চিকু দাদাকে ধরবো, এখান থেকে নড়বি না, হ্যাঁ মনে থাকে জানো, ও যেন সারাক্ষণ ফোন না দেখে। তো আমি যাব ওখানে, আমার মা রেডি হয়েছে, এখানে আমার দিদা এসছে, দিদাও রেডি হয়ে গেছে, তিনজনা মিলে রেডি হয়েছে। এবার রওনা দেবো মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ির ওখানেই কিন্তু কালী পুজোটা হবে। চলো। মিষ্টির দোকান থেকে মিষ্টিও কেনা হয়ে গেছে, এই যে আমার মায়ের হাতে মিষ্টি মিষ্টি। কালী পুজো বাড়ির সামনেটা ভীষণ অন্ধকার ছিল, একদম ফ্রন্টে কিন্তু কোনো রকম আলো দেওয়া ছিল না। এগুলো পেরিয়ে পেরিয়ে আমাদেরকে এখন যেতে হচ্ছে, আর গিয়ে তো সবটা দেখাবো। একটু এবড়ো খেবড়ো রাস্তা, তো অসুবিধাও হচ্ছে, মনে হচ্ছে শাড়ি পরে যদি পড়ে যায় তাহলে হয়ে গেল। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ কালী পুজো বাড়িতে তো শ্যামা সঙ্গীত চলছে, এই কারণেই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর আমাদের এখন শারীরিক কন্ডিশন না ভীষণ খারাপ, সেই কবে কালী পুজো গেছে এখন ভয়েস ওভার দিতে কিন্তু আমরা বসেছি। মা ছেলে দুজনারই প্রচুর ঠান্ডা লেগেছে, এই নেকি নেকি গলায় এখন আমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই যে আমার মা আর দিদা আগে আগে যাচ্ছে, আর পেছনে ভিডিও করতে করতে আমরা যাচ্ছি। আর ঠাকুর দেখিয়ে দিই, এই যে এখানে কিন্তু ঠাকুর এনে রেখে দেওয়া হয়েছে, এটা মানসিকেরই ঠাকুর। আর আমরা যে মিষ্টির প্যাকেটটা এনেছিলাম সেটা ওই ঝুড়ির মধ্যেই রেখে দিলাম, কারণ সবাই এসে কিন্তু ঠাকুরের জন্য ওই ঝুড়িতেই মিষ্টির প্যাকেটগুলোকে রেখে দিচ্ছে। তো ঠাকুর তো প্রণাম করলাম, সম্ভবত 12টা থেকে হয়তো পুজোই বসবে। আর ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি, বেশ ভাল লাগছিল। আর আমার মা এখানে বের করেছে ঠাকুরের দক্ষিণা 51 টাকা। ওই যে ওখানে একখানা দক্ষিণা রাখার জায়গাও আছে, যে যার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিচ্ছে। তো মাও কিন্তু দিয়ে দিয়েছে, ঠাকুরের পায়ের সামনেটাই দেখতে পেলে যে একটা থালা আছে। আর এরপরে আমরা খাচ্ছিলাম হলো কফি। আর সবই তো মামাবাড়ির লোকজন, দেখা হয়েছে, এবার তো গল্প গুজব শুরু।